ক্যালিফোর্নিয়ার ৩ বছর বয়সী শিশু অলিভার চু হুট করে তার জীবনে ধরা পড়ে হান্টার সিনড্রোম বা MPS2 নামের একটি বিরল রোগ। এই রোগটি শরীরের পাশাপাশি মস্তিষ্ককেও ধীরে ধীরে অকেজো করে দেয়। চিকিৎসকরা একে বলেন চাইল্ডহুড ডিমেনশিয়া বা শিশুকালীন স্মৃতিভ্রংশ। জিনগত সমস্যার কারণে শরীর সুস্থ থাকার প্রয়োজনীয় এনজাইম তৈরি করতে পারে না এ রোগ হলে, ফলে আক্রান্ত শিশুরা সাধারণত 20 বছরের বেশি বাঁচে না। গত বছরের এপ্রিলে অলিভারের এই রোগ ধরা পড়ার পর চু পরিবার দিশেহারা হয়ে পড়ে। তাদের কষ্টের মাত্রা আরও বেড়ে যায় যখন জানা যায় অলিভারের বড় ভাই স্কাইলারও একই রোগে আক্রান্ত। তবে যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারে একদল চিকিৎসক তাদের সামনে এক নতুন সম্ভাবনার পথ খুলে দেন। তারা জিন থেরাপির প্রস্তাব দেন। এর আগে বিশ্বের আর কোনো মানুষের ওপর এই চিকিৎসা প্রয়োগ করা হয়নি। ঝুঁকি থাকলেও সন্তানের সুস্থতার আশায় রাজি হন অলিভারের বাবা মা। রয়্যাল ম্যানচেস্টার চিলড্রেন্স হসপিটালে শুরু হয় এই চিকিৎসা। ডাক্তার ক্লেয়ার হর্গান জানান, একটি বিশেষ মেশিনের মাধ্যমে অলিভারের রক্ত থেকে স্টেম সেল সংগ্রহ করা হয়। ল্যাবরেটরিতে সেই কোষগুলোর জিনের ত্রুটি সারিয়ে আবার অলিভারের শরীরে প্রবেশ করানো হয়। সারা বিশ্বে মাত্র 5টি শিশুকে এই চিকিৎসার জন্য বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে অলিভার প্রথম। চিকিৎসা শুরুর পর 1 বছর কেটে গেছে। অলিভার এখন 8-10টা সাধারণ শিশুর মতোই বেড়ে উঠছে। তার শারীরিক ও মানসিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।